প্রশ্নোত্তর পর্ব দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশ কয়েকশোতে জায়গা থেকে যারা আপনারা কষ্ট করে বসে রয়েছেন আমাদের সাথে, আমরা আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। লাইভে যারা বসে রয়েছেন সকল প্রশ্নোত্তর পর্ব যারা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। দেশ বিদেশ থেকে যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। সবাই রেডি হন। সৌদি আরব থেকে আমার বাবাজি সত্যের সৈনিক, নবীজির সৈনিক মোহাম্মদ মজিদ ঢালি, মোহাম্মদ আব্দুল মজিদ ঢালি সৌদি আরব থেকে আপনি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আপনাকে অনেক জায়গায় পেয়েছি, এ পর্যন্ত আপনি আমাদের অনেক ইয়াতে লাইক দিয়েছেন। আপনি যথেষ্ট নবীর সৈনিক আমরা প্রমাণ পেয়েছি। আপনি বলেছেন সৌদি আরব থেকে আমি আপনার নগণ্য মুরিদ। আমার একটা প্রশ্ন হলো, টাকা দিয়ে জমি বন্ধক নিয়ে ওই জমির ফসল খাওয়া যাবে কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন, বাথরুমে ওযু করলে ওযু হবে কি? বাবাজি সৌদি আরব প্রবাসী আব্দুল মজিদ ঢালি আপনি প্রশ্ন করেছেন, আপনার উত্তর দেওয়া হচ্ছে। দয়া করে খেয়াল করুন, লক্ষ্য করুন। প্রথম প্রশ্ন, টাকা দিয়ে জমি বন্ধক নিয়ে জমির ফসল খাওয়া যাবে কি? বাবাজি এটা ইসলামী শরীয়তের ফতোয়া, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ফতোয়া, সকল ফতোয়ার কিতাব একমত। টাকা দিয়ে যে কোনো জমি বন্ধক নেওয়া যাবে, যেটা যে জমির কাটনি দেওয়া হবে। অর্থাৎ একটা জমি 1 লক্ষ টাকা দিয়ে নেওয়া হলো 10 বছরের জন্য বা 20 বছরের জন্য, এটা প্রতি বৎসরিক একটা অ্যামাউন্ট কাটা যাবে। এবং ওই মানুষটা যদি একে হতদরিদ্র গরিবও হয় তবুও নির্দিষ্ট সময় খাওয়ার পরে সে এমনি এমনি তার জমি ফেরত পাবে। এটাকে খাই খালাসি বলা হয়, খেয়ে খালাস। এটাকে বলা হয় বন্ধকি, খেয়ে খালাস। কিন্তু বর্তমানে যে কট চালু হয়েছে, যে কট, অর্থাৎ যে টাকায় দেয় সে টাকাই থাকবে, কিন্তু জমি সে খাইতে থাকবে যতদিন পর্যন্ত টাকা এনে দিয়েছে। এটা সম্পূর্ণরূপে হারাম, এটা সুদের আওতায় পড়বে কট। কারণ এটা মানুষের উপর জুলুম করা হবে। একটা গরিব মানুষ অর্থের কারণে সে রেখেছে, কিন্তু সে টাকা দিতে পারছে না। 1 লক্ষ টাকা টাকায় থাকলো, কিন্তু আপনি বছরের পর বছর খাচ্ছেন, সে ফতুর হয়ে যাবে, কোনোদিন হয়তো ফেরত নিতেই পারবে না। কিন্তু খেয়ে খালাস, যেটাকে খাই খালাসি বলা হয় বন্ধকি, যেটা আগে ছিল চালু এবং এখনও আমাদের দ্বারা চালু রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই বর্তমানে বন্ধকি কবলাগুলোকে তুলে দেওয়ার জন্য, আসলে আমাদের তো ব্যবসা নয় যে কোনো জমি করে ইয়া করে, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে চালাবেন। আল্লাহ ওলিয়া উলিয়াকে যারা যদি চালাই থাকেন, ওই মৎস্য মাছদেরকে যদি আল্লাহ খাওয়াতে পারেন, তিনি মাছকে যদি আল্লাহ খাওয়াতে পারেন, 1000 টন খাওয়াতে পারেন, তাহলে আমরা গুনাহগারকে কেন আল্লাহ খাওয়াবে না? কি ঠিক না? ঠিক। কিন্তু খাওয়ার প্রশ্ন নয়, মূল বিষয় হলো আমাদের কিছু বন্ধকি জমি, আমার নিজে আমি এটা বিভিন্ন জায়গাতে নিয়ম করেছি, যে জায়গাগুলিতে কট দিয়ে মানুষকে সর্বশান্ত করা হচ্ছে, এই কট নামক সুদি কারবারি বন্ধকি জমি, এগুলিকে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে আমরা 20, 30, 40 বিঘা যে যেখানে পেরেছি এটা খাই খালাসি নিয়ে কটগুলিকে বন্ধ করে দিচ্ছি। এবং যেই মানুষগুলি কট নেয় তারাও এখন এই বন্ধকি হিসেবে খাই খালাসি নিতে বাধ্য হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আমরা এটা শরীয়তসম্মত নিয়ম হচ্ছে। বাবা মজিদ ঢালি আপনি আরব প্রবাসী, আপনি নিশ্চয়ই প্রশ্ন করেছেন, কারণ এটা হয়তো ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যাদের অল্প বিদ্যা ভয়ঙ্করী কথায় কথা ডিকশনারি, কিছু লোক আছে যারা ইসলাম কিছুই বোঝে না, মাসলা মাসাল কিছুই বোঝে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সঠিকভাবে পড়তে পারে না, এরকম কিছু মানুষ হঠাৎ করে মাসলা দিয়ে ফেলে যে বন্ধকি নিয়ে জমি নেওয়া জায়েজ নেই, এই ধরনের মিথ্যা কথা বলে। এদের প্ররোচনায় হয়তো প্রশ্নটা করেছেন। তবে প্রশ্ন হচ্ছে বন্ধকি 2 প্রকার। একটা বন্ধকি হচ্ছে যেটা প্রতি বৎসর বাৎসরিক কাটা যাবে। 50,000 টাকা দিয়ে জমি নেওয়া হলো, প্রতি বৎসর 2,000 বা 4,000 টাকা করে কেটে যাচ্ছে, নির্দিষ্ট টাইম পরে জমিওয়ালা জমি ফেরত পাবে। আর এই যে টাকা কাটনি গেল, এই টাকা সে ব্যবসা হিসাবে ওই জমিটা সে গ্রহণ করবে। এটা কমপ্লিটলি সকল ফতোয়ার কিতাবের ভিত্তিতে জায়েজ রয়েছে। আর এর বিপরীত টাকাই থাকবে, কটকবলা নিল কিন্তু টাকাই থাকবে, কিন্তু কোনো টাকা কাটানি যাবে না, সে খেতে থাকবে। এটা কমপ্লিটলি নিষিদ্ধ, হারাম। ইসলামী শরীয়তে এটাকে সুদ বলা হবে, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাথরুমে ওযু করলে ওযু হবে কিনা। বাথরুমটা কীরকম জানতে হবে। বাথরুম যদি ময়লা থাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আর ওযুর জায়গাটা, ওযুর পানি যখন আপনি ওযু করবেন, আপনার শরীরে যেন বাথরুমের পানি ছিটকে এসে
আপনার শরীর যেন নাপাক হওয়ার সম্ভাবনা না থাকে। এইভাবে যদি আপনি উজু করতে পারেন, বাথরুমে উজু করা জায়েজ হবে। কিন্তু বাথরুমে উজু করতে গিয়ে যদি আপনি এরকম হয় যে বাথরুম অপরিষ্কার, কিন্তু সেখান থেকে পেশাব করা, পায়খানা করা, ওখান থেকে আপনার পানি ছিটকে এসে আপনার শরীরে লেগে যাচ্ছে, জামাতে লেগে যাচ্ছে, এই অবস্থায় আপনার অজু এটা ঠিক হবে না। কিন্তু অজু যদি বাথরুম পরিষ্কার করে দেওয়া হয়, সুন্দরভাবে ধুয়ে বাথরুম কমপক্ষে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে তারপরে ধীরে স্থিরভাবে যদি অজু করা হয়, তাহলে অজু জায়েজ হবে। বাথরুমে অজু করা জায়েজ রয়েছে, এতে কোনো সন্দেহ। কারণ এটা মাজুরি হালতেই করা হয়, বিশেষ করে যে মুসাফিরি হালতে, যেগুলি জায়গাতে অজুর জায়গা থাকে না। অজুর জায়গা থাকতে তো কেউ বাথরুমে করবে না, কিন্তু যখন অজুর জায়গা থাকে না, যেমন আমরা তখন সৌদি আরবে গিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় সফরে যাই, তখন দেখা যায় অনেক জায়গাতে অজুর জায়গাই নেই, সেখানে বাথরুমে কষ্ট করে অজু করতে হয়। সেখানে এই বিপদে পড়ে, এটা একটা মাজুরি মাসলা। এই জন্য বাথরুমে অবশ্যই সেখানে বন্ধ হয়ে যায়, বাথরুমে অবশ্যই অজু করা জায়েজ হবে যদি মাজুরি হালত হয় এবং সেখানে নাপাকিটা শরীরে ছিটকে এসে পড়ার সম্ভাবনা না থাকে। এ ব্যাপারে সমূহ ফতোয়ার কিতাব একমত রয়েছে যে বাথরুমে উজু করা জায়েজ হবে তখনই মাজুরি হালতে, ইচ্ছা করে নয়। তবে বাড়িতে আমরা পার্সোনাল বাথরুম যেগুলি, সেগুলি তো পরিষ্কারই স্বাভাবিকভাবে থাকে, আমরা উজু সুন্দরভাবে করতে পারবো। কিন্তু যেগুলি বিভিন্ন জায়গাতে গণশৌচাগার যেগুলি, এগুলিতে যদি উজু করতেই হয়, বাধ্য হয়ে উজুর জায়গা নেই, তাহলে সেখানে সুন্দরভাবে পরিষ্কার করে কনফার্ম হয়ে তারপরে উজু করতে হবে। ইনশাল্লাহ উজু জায়েজ হবে। আশা করি সৌদি আরব থেকে আপনি আমাদের কথাগুলি বুঝতে পেরেছেন।